তিনি কাজের জন্য অনুপ্রেরণা দিতে থাকেন এবং অনেক বিষয়ে আমরা যার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। এই চ্যালেঞ্জ করতে এসে স্যারের কাছ থেকে অনেক সহযোগিতা এবং অনেক পরামর্শ এবং অনেক প্র্যাকটিক্যাল অনেক কিছু শিখেছি। আমাদের ডিএম স্যার মুবাশশির হোসেন খন্দকার, উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, যাদেরকে আমি সবসময় শ্রদ্ধা পরিস্মরণ করি। কারণ শিক্ষকরা জাতির মেরুদণ্ড এবং তারা জাতির দিক নির্দেশক, এই জন্য তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা পরিস্মরণ করি। বুঝতে আছেন আমার পরিষদের সকল সদস্যগণ, উপস্থিত নেতৃবৃন্দ, আমার পরিষদের সচিব এবং চৌকিদারবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও ধন্যবাদ। আমি বৃক্ষরোপণ অনুষ্ঠানের আগে যিনি বা যার জন্য আজকে আমরা অনুষ্ঠান করছি, জাতির পিতা, ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই জাতির পথ নির্দেশক, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে শতবার্ষিকী। আপনারা জানেন অনেক প্রোগ্রাম ছিল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে, এই করোনা ভাইরাসের কারণে আমাদের এই প্রোগ্রাম অনেক কাটছাট করেও রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে এবং আমাদের প্রাতিষ্ঠানিকভাবেও আমরা অনেক কাটছাট করেছি। আমাদের আরেকটা অনুষ্ঠান আছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে, দেশীয় খেলা, সেটাও আমরা এই ডিসেম্বরের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। আপনারা দাওয়াত পাবেন, আপনারা সবাই আসবেন। সেই অনুষ্ঠানটা আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক কাটছাট করার ফলে আমাদের এই আয়োজনে এবং অনুষ্ঠানের অনেক ঘাটতি হয়েছে। তারপরেও আমরা তাকে স্মরণ করার লক্ষ্যে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি এবং আরও যে সময়টুকু আছে করব। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে আপনারা সবাই জানেন। তারপর যেহেতু আজকে তার এই জন্মশতবার্ষিকী অনুষ্ঠান, আমি আপনাদেরকে কিছু তথ্যপত্র দেব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে অজপাড়াগে টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছেন। তিনি এই বাংলাদেশকে একটি স্বতন্ত্র মানচিত্র দিয়েছেন। তিনি বাংলাদেশকে একটি স্বাধীন পতাকা উপহার দিয়েছেন লাল সবুজের। উনি বাংলাদেশকে বাঙালি জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন আজীবন। এবং উনি জীবদ্দশায়, ওনার জীবনে 14টি বৎসর শুধু এই দেশের মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তিনি তার জীবনের মূল্যবান 14টি বছর, যেই সময় সংসার, ধর্ম, কর্ম, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার কথা, পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত থাকার কথা, ছেলেমেয়েদের সান্নিধ্য দেওয়ার কথা, স্ত্রীদের সান্নিধ্য দেওয়ার কথা, সেই উপযুক্ত সময়, সেই গুরুত্বপূর্ণ সময়, মোস্ট ইম্পর্টেন্ট টাইমটাই উনি ব্যয় করছেন জেলের ভিতরে। একটা লোক একটা জাতির জন্য, তার দেশের এই যে জনগণের জন্য, মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার জন্য 14 বছর জেল খাটা, এটা কিন্তু ইতিহাসে খুব বিরল ঘটনা, পৃথিবীর ইতিহাসে নেই। আর আপনারা আমরা যদি বলে যে আপনার সংসারটা আমরা চালামু, আপনি ইনশাল্লাহ 6 মাস 1 বছর জেল খাটেন, আমরা কিন্তু কেউ রাজি হবো না। স্বেচ্ছায় এরকম ব্যক্তি কেউ আছেন এখানে? স্বেচ্ছায় জেল খাটবেন, আপনার ফ্যামিলি আমি দেখবো বা রাষ্ট্র দেখবো, জেল খাটার জন্য যাবেন? কেউ যাবে না। যিনি এই দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য নিজের জীবনে 14টি বছর জেলের প্রকোষ্ঠে কাটাইছেন এবং আমৃত্যু উনি এদেশের জনগণের জন্য কাজ করেছেন। এই দেশকে একটি গণতন্ত্র উপহার দিয়েছেন, এদেশের সংবিধান উপহার দিয়েছেন। পৃথিবীর বুকে অনেক রাষ্ট্র অনেক দিন পর্যন্ত একটা সংবিধান তৈরি করতে পারে নাই, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে অল্প সময়ের মধ্যে যে সংবিধান তৈরি করেছেন, সেই সংবিধান নিয়ে আজও পর্যন্ত মানে কেউ বিতর্ক সৃষ্টি করতে পারে নাই পৃথিবীতে। এই যে ওনার যে মানসিকতা, মানুষের উপকার করা, দেশের সেবা করা, জাতির সেবা করা, এই আদর্শকে বুকে নিয়ে, এই আদর্শকে সামনে নিয়ে যদি আমরা জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে পারি, তাহলে আমাদের সমাজ কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। জাতির পিতা যদি বেঁচে থাকতেন, হয়তো দেশ আরো অনেক আগেই আমরা উন্নত দেশের সাথে তুলনা করতে পারতাম। যদিও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে তার ভীষণকে সামনে নিয়ে উনি দেশকে যেভাবে আগায় নিয়ে যাচ্ছেন, আমরাই যারা ব্যবসা বাণিজ্য করি, দেশ বিদেশে ভ্রমণ করি এবং অনেক টাকা পয়সা লাগাচাড়া করি, নিজের যতটুকু আছে তার মাঝেও আমরাই কিন্তু অনেক সময় হিমশিম খেয়ে যাই যে কিভাবে এই প্রকল্প নিচ্ছে, এইভাবে একটার পর একটা কিভাবে কাজ করে যাচ্ছে। আমাদের পদ্মা সেতু শেষ না হইতেই আপনার
চিটাগাঙ্গে ট্রেনের বহিনোঙ্গরের যে পোর্ট নির্মাণ, সমুদ্রের নিচে তার ট্যানেল নির্মাণ, পারমাণবিক বিদ্যুতের চুল্লি নির্মাণ, মানে যেই সব প্রকল্পে মানে টাকার পরিমাণ কত বাংলা টাকা হিসাব করে অনেক সময় ক্যালকুলেটারে 12 ডিজিটেও কাজ করে না। এত সব প্রজেক্ট এবং পরিকল্পনা উনি নিচ্ছেন। গত পরশু দিন একটা প্রকল্প নিচ্ছে যমুনা সেতুতে আবার ফিরে নতুন করে আরেকটা রেল সেতু করবে, যেটার মানে খরচের পরিমাণ প্রায় আমাদের দেশের একটা বাজেটের সমান। এই যে উদ্যোগ নিচ্ছেন এবং প্রত্যেকটা জনগোষ্ঠী যাতে এই উপকারভোগী আসে সেই জন্য উনি প্রত্যেকটা সেক্টরে সমাজের কাজ করে যাচ্ছেন। এবং এবছর ওনার নির্বাচনী স্লোগান ছিল যে গ্রাম হবে শহর। উনি আর গ্রামকে গ্রাম অবস্থা রাখতে চাচ্ছেন না। উনি কিন্তু অলরেডি সিদ্ধান্ত দিয়েছেন গ্রামীণ অবকাঠামোতে যেসব কাজ হবে এই ছোটখাটো রাস্তাঘাট না করে যাতে এলজিডির কাছে ঘোরাঘুরি করতে না হয়, রাস্তার আয়ুষ্কাল 10 বছর হইতে হবে। এবং অনেক এলাকার জনসাধারণ, প্রত্যেকটা এলাকারই, আমি অনেক এলাকা বলবো না, প্রত্যেক এলাকার জনসাধারণই কিন্তু বুঝে না বুঝে আমতা ওই এলাকার চেয়ারম্যান ওই এলাকার উপজেলা চেয়ারম্যান দোষাদোষী করে এই রাস্তাটা ঠিক না, এটা চলার ব্যবস্থা আছে নাকি। এলজিডি রাস্তায় আমাদের কোনো কাজ করার এখতিয়ার নাই। আপনারা যারা এসেছেন সকলের মানে আমরা বুঝার জন্য এবং আপনাদের এই নজরে আনার জন্য এটা আমরা বলতেছি। এই যে রাস্তায় কাজ করতেছে এটা কিন্তু আমাদের প্রেশার আছে। আমরা উপজেলার মাঠে, উপজেলার মিটিংয়ে, সমন্বয় কমিটির মিটিংয়ে, জেলা পরিষদের মিটিংয়ে যেখানে সুযোগ পাই আমরা এইসব বিষয়গুলি নিয়ে তুলি। আমাদের এলাকার রাস্তাঘাট খারাপ, কারণ জনপ্রতিনিধি হিসাবে এটা আমরা তুলে ধরবো। আমি স্যার তো অল্প প্রতিনিধি আছে, স্যারও আমি বলছি স্যার আমার এলাকার রাস্তাঘাটটা একটু দেখেছেন, ভাগ্যবালা যে ওই সপ্তাহেই টেন্ডারটা হয়ে গেছে। স্যারেরা আমাদের এই দুর্ভোগ প্রয়োজনে আইসে দেখতে হয় না। এই অবস্থানটাকে জননেত্রী শেখ হাসিনা অলরেডি ফিল করেছেন যে গ্রামীণ অবকাঠামোর রাস্তাঘাট যদি 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে ভেঙে যায় তাহলে কিন্তু আমরা আর উন্নতি করতে পারবো না। যার জন্য উনি নতুন করে সিদ্ধান্ত দিয়েছেন গ্রামীণ এলাকায় যেসব রাস্তাঘাট হবে এগুলির যে কর্মকাণ্ড, এগুলির যে কাগজপত্র আগে ইংলিশে হইতো, রাস্তায় গেলে অনেকে বুঝতোই না কয় ফিট উঁচা, কয় ফিট পিচ দিবে, কয় ফিট ইট বিছাবে, কয় ফিট ছুটি বিছাবে, কতটি বালু দিবে, কতটি সিমেন্ট দিবে। উনি নির্দেশনা দিয়েছেন এই কাজ এখন থেকে বাংলায় করার জন্য, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে এই এস্টিমেটগুলি যাতে বাংলায় হয়, সাধারণ পাবলিক, সাধারণ মানুষ রাস্তাঘাটে যেন লোকজন বুঝতে পারে যে এই কাজগুলি উনি এইভাবে করবে, এইভাবে হবে। এই জন্য উনি নির্দেশনা দিয়েছেন গ্রামের রাস্তাগুলি আরেকটু প্রশস্ত করার জন্য, আরেকটু চড়া করার জন্য, যাতে শহরের পর্যায়ে এসে পড়ে। এই যে উনি উদ্যোগ নিয়েছেন এবং একটার পর একটা কাজ করে যাচ্ছেন এই জনগোষ্ঠীর জন্য।